পুরো নাম কাজী জামশেদ কবির বাকিবিল্লাহ। 2012 সালের 12 নভেম্বর লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। নকলনবিশ চাকরি ছেড়ে দিয়ে মেতে ওঠেন অবৈধ উপায়ে অর্থ ও সম্পদ অর্জনে। সালিশ বাণিজ্য, পরিবহন চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, টাকা কামাতে বাদ যায়নি কোনো খাত। টানা 10 বছর পর 2022 সালের 6 জানুয়ারি সাবেক এমপি নয়নের সহায়তায় আবারও রায়পুর আওয়ামী লীগের সভাপতি হন বাকিবিল্লাহ। এবার চাঁদাবাজির মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। রায়পুর আওয়ামী লীগ সভাপতি যেন স্থানীয় ডন। চলাচল করতেন বিলাসবহুল গাড়িতে। রায়পুরে আছে 4 তলা বিলাসবহুল বাড়ি। রাজধানীর উত্তরায় একাধিক ফ্ল্যাট, দখলি জমি, রেন্টে কারের ব্যবসা। রায়পুরে কাজী ফার্মেসি, ঠিকাদারি প্রতিষ্ঠান, কাজী এন্টারপ্রাইজ সহ অসংখ্য টাকার উৎস গড়ে তোলেন তিনি। সম্পদের পাশাপাশি আরাম-আয়েশের জন্য অন্যের জমি দখল করে নির্মাণ করেছেন জলসাঘর। শুক্র শনি 2 দিন পরেই আমাদের নয়ন ভাইয়ের নির্বাচন, নৌকার নির্বাচন। শুধু আওয়ামী লীগ নয়, লক্ষ্মীপুরের রায়পুরে জাকের পার্টিও চালাতেন তিনি। বলা যায় দুটি দলের নেতা একজনই। বাকিবিল্লার বিরুদ্ধে অভিযোগ আছে জাকের পার্টির ওরসে নাজরানা দেওয়া গরু, মহিষ, ছাগল আত্মসাতের। 2022 সালের 11 ফেব্রুয়ারি রায়পুর পৌর শহরে 8 নং ওয়ার্ডের বাসিন্দা নয়নের জমিতে আটরশি ওরসের জন্য গরুর প্যান্ডেল করতে চান তিনি। এতে বাধা দেওয়ায় বাকিবিল্লাহ প্রকাশ্যেই মারধর করে নয়নকে। এ নিয়ে মামলা করতে গেলে নয়নকে হত্যার হুমকি সহ এলাকা ছাড়া করে বাকিবিল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন, মন্ত্রী পরিষদ গঠন করেছেন। অর্থ লোপাট এবং অর্থনৈতিকভাবে সম্পদ অর্জনের অভিযোগও আছে কাজী জামশেদ কবির বাকিবিল্লাহর বিরুদ্ধে। কুয়েতে সাজাপ্রাপ্ত রায়পুরের সাবেক এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের কাছ থেকে মোটা অঙ্কের টাকায় তার পক্ষে 2018 সালে নেমেছিলেন ভোটে। অর্থ সম্পদ লোপাটের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রায়পুরের স্থানীয় বাসিন্দা সাইফুলের কাছ থেকে দোকান ঘর ভাড়া দেওয়ার নামে তৈরি করেছেন জলসাঘর। এ নিয়ে কথা বলতে গেলে নির্যাতন করে সাইফুলের পরিবারকে। এমনকি এরপর মামলা করতে গেলে বাকিবিল্লার চাপে মামলা নিতে অপারগতা প্রকাশ করে থানা পুলিশ। গেল 5 আগস্ট স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে পালানোর পর কাজী জামশেদ কবির বাকিবিল্লাহ পালান দেশ ছেড়ে। জানা যায় পালিয়ে লন্ডনে মেয়ের কাছে আশ্রয় নেন এক সময়ের প্রতাপশালী লক্ষ্মীপুরের রায়পুর আওয়ামী লীগ সভাপতি এবং লক্ষ্মীপুরের 4 শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। নুসরাত অনন্যা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।